চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন। আর আজকের ভিডিওটি দেখার পর আপনার মনে হতেই পারে যে নতুন করে আবার একটা ইউটিউবার হওয়ার স্বপ্ন মনের মধ্যে জাগিয়ে তুলি। কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু ইন্সপিরেশন আপনাদের সামনে তুলে ধরব, এমন কিছু কথা আপনাদের জানাবো যেগুলো না জেনে বুঝে হয়তো আপনি ইউটিউব করতে এসেছিলেন। যদি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন আপনার মধ্যে এসে থাকে, যদি একটা ইউটিউব চ্যানেল করে সেখান থেকে কিছু রোজগার করব, এই চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে এসে থাকে একটিবারের জন্য, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা ইউটিউবের এমন 3টে ভুলের কথা বলবো, যে 3টে ভুল ম্যাক্সিমাম ইউটিউবাররাই করেন প্রথম দিকে। না জেনে বুঝে ভিডিও শুরু করেন এবং এই 3টে ভুল করার জন্য তাদের ইউটিউব চ্যানেলে কখনোই তারা গ্রো করতে পারেন না। এবং সেই ইউটিউব চ্যানেল গ্রো না করতে পারার জন্যই তাদের একটা সময় মনে হয় যে আমরা হয়তো ইউটিউবার হতে পারবো না। এর মধ্যে এমন কিছু হয়তো কাজ রয়েছে, এমন কিছু হয়তো ম্যাজিক রয়েছে যেটা আমরা জানি না বলে আজকে আমরা ইউটিউবার হতে পারলাম না। তবে আমি বলছি এইখানে এমন কোনো ম্যাজিক নেই, আর এমন কিছু কাজও নেই যেগুলো আপনি পারবেন না। শুধু আপনাকে জানতে হবে ঠিক কী কী পদ্ধতিতে, কী কী রুলসে আমাদের চলতে হয়। আপনারা অনেকেই জানেন, যে কাজই করুন না কেন আর যে পথে হাঁটুন না কেন, প্রত্যেকটা জিনিসের একটা করে রুলস আছে। আর রুলস মাফিক যদি আপনি এগোতে পারেন তাহলে আপনিও পারবেন, আর আপনার দ্বারাও সম্ভব। অনেকেই ভাবেন আমার দ্বারা বোধহয় ইউটিউব করা সম্ভব নয়, আমি বোধহয় আর ইউটিউবার হতে পারবো না। এ জীবনে ইউটিউবের যে স্বপ্ন আমি দেখেছিলাম, ডলারে যে লাখ লাখ টাকা ইনকাম করব চিন্তা করেছিলাম, সেটা বোধহয় এ জীবনে আর সম্ভব হলো না। আমি বলছি আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না। আর আজকের ভিডিওটি যদি আপনি পুরো দেখেন তাহলে এই 3টে ভুলও করবেন না, আর আগামী দিনে ইউটিউবার হওয়ার স্বপ্নও আপনি মুছে ফেলবেন না। তাই স্বপ্ন থাকলে স্বপ্ন পূরণ করতে শিখুন, স্বপ্ন পূরণ করতেই হবে। এই মনের জোর, আশা, ইচ্ছা মনের মধ্যে রেখে আপনি এগোনোর চিন্তা করুন। আজকে আমরা সেই 3টে ভুল কি কি বিস্তারিত আলোচনায় চলে যাই, কারণ যত বকবো ততই ভিডিও লেন্দি হয়ে যাবে আর আপনারাও বোরিং ফিল করবেন না। বন্ধুরা, এই বোরিং ফিল করলে হবে না, সঠিকটা জানতে হবে। যারা যারা নতুন ইউটিউবার হয়েছেন বা নতুনভাবে ইউটিউবে এসেছেন, তারা যে ভুলটা সব থেকে বেশি করেন, তারা বুঝতে পারেন না আমরা কোন ক্যাটাগরির ওপর কাজ করব, কোন ক্যাটাগরিতে কাজ করলে আমরা সঠিক ভিউজ পেতে পারি, কোন ক্যাটাগরিটা আমাদের জন্য সুইটেবল। আমি বলছি, যদি আপনি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে থাকেন, ইউটিউবে বহু ক্যাটাগরি আছে, আর এই ক্যাটাগরি যখন রয়েছে আপনাকেও কাজ করে যেতে হবে প্রত্যেকটা ক্যাটাগরির ওপর। কেন করতে হবে? আপনি একজন ইউটিউবার হতে চেয়েছেন, স্বপ্ন দেখেছেন একটা ইউটিউবার হব, আর সেক্ষেত্রে আপনি প্রথমে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করেছেন। সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে একটা টেক ক্যাটাগরি, হতে পারে সেটা ব্লগ ক্যাটাগরি। আপনি যেটা পারেন, আপনি যেটা জানেন, সেটার উপর ভিত্তি করেই আপনি কিন্তু অবশ্যই নিজের ক্রিয়েটিভিটিকে লক্ষ্য করে আপনি ইউটিউবে এসেছেন এবং কাউকে ফলো করে আপনি ইউটিউবে এসেছেন, এবং আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কোনো একটা নিশকে বেছে নিয়ে আপনি ইউটিউবার হওয়ার চিন্তা ভাবনা করে সেই ক্যাটাগরির ওপর ভিডিও আপলোড শুরু করেছেন। কিন্তু আপনি দেখলেন সেই ক্যাটাগরির ভিডিও বেশ কিছুদিন আপলোড করার পর, ধরুন 3 মাস আপনি একটা চ্যানেলে কাজ করছেন একটা ক্যাটাগরির ওপর, যদি তাতে প্রত্যেক দিন ভিডিও আপলোড করছেন, একদিন অন্তর ভিডিও আপলোড করছেন, কিন্তু তাতে আপনি দেখছেন কোনোভাবেই গ্রো হচ্ছে না, কোনো ভিডিওতেই ভিউজ আসছে না, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই ক্যাটাগরিটা আপনার জন্য কখনোই প্রযোজ্য নয়। তাহলে সেই ক্যাটাগরিকে বাদ দিন, নেক্সট অন্য কোনো ক্যাটাগরি বেছে নেন। কারণ সেই ক্যাটাগরির কোনো না কোনো ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে, তাহলে সেই ক্যাটাগরিকে বেছে নিয়ে আপনি সেই ক্যাটাগরির ওপর কাজ করুন। এক নাগাড়ে লেগে থাকবেন কিন্তু সেই ক্যাটাগরিতে কাজ হচ্ছে না, তবুও লেগে আছেন, ফালতু সময় নষ্ট করছেন, সেটা থাক সাইডে, আর একটা নতুন চ্যানেল ক্রিয়েট করুন। সাকসেস কারোর জীবনেই একবারে আসে না। অনেকেই ভাবেন কারোর জীবনে বোধহয় সাকসেস একবারেই এসে যায়, কখনোই সম্ভব নয়। আপনাকে শুধু মাথায় রাখতে হবে স্বপ্নটা আপনার মনের মধ্যে আছে, সেটা পূরণ করতে হবে, আর পূরণ করতে চাইলে আপনাকে লেগে থাকতে হবে। তার জন্য একটা ক্যাটাগরি ফেল হয়েছে আর একটা ক্যাটাগরির ওপর কাজ করবেন,
সেই ক্যাটাগরিতে লেগে দেখুন 3 মাসে কতটা সাকসেস পাচ্ছেন। যদি দেখেন আপনি সাকসেস পাচ্ছেন, তাহলে সেই ক্যাটাগরিকে ধরে এগিয়ে যান, সাকসেস কিন্তু আপনি পাবেন। আমরা সেই ভুলটাই করি, একটা ক্যাটাগরিকে ধরে দিনের পর দিন আমরা ভিডিও আপলোড করি, ভিডিওতে ভিউজ হয় না, তারপর একদিন মনে হয় আর বোরিং হয়ে যাচ্ছি, আর সম্ভব নয়, ডিপ্রেশনে চলে যাচ্ছি, হতাশায় চলে যাচ্ছি। অনেকেই বলছেন আরে এটা তোর দ্বারা সম্ভব না, এটা হবে না, আর তখনই আপনি সেখানে হতাশার মধ্যে আরও ডুবে যাচ্ছেন। তারপর সেইখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভুলটা করবেন না, ক্যাটাগরি চেঞ্জ করুন। একটা ক্যাটাগরি ফেল করলে আর একটা ক্যাটাগরিতে আপনি সাকসেস পাবেন, তবেই কিন্তু আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ হবে। যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলগুলো ফলো করবেন। আমার একটা ক্যাটাগরির ওপর কিন্তু কাজ হয় না, আমার বিভিন্ন ক্যাটাগরির ওপর কাজ হয়। আপনি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম ভিউজ দেখতে পাবেন, আর বিভিন্ন রকম চ্যানেলকে বিভিন্নভাবে দেখতে পাবেন। এটাই কাজ, এটাই স্বপ্ন পূরণের মেন রাস্তা। আমরা 2 নম্বরে যে ভুলটা অত্যন্ত বেশি করি, যে ভুলটা কখনোই করা যাবে না, পেশেন্স, ধৈর্য। আমাদের সময় বড় কম, আমাদের ধৈর্য নেই বললেই চলে। আর এই ধৈর্য না থাকলে আপনি কোনোদিনই ইউটিউবার হতে পারবেন না। কারণ আজকে একটা ভিডিও করবেন, ভিউজ হবে না, কালকে একটা ভিডিও করবেন, ভিউজ হবে না, পরশু একটা ভিডিও করবেন, হয়তো কিছুটা ভিউজ হবে, তারপর আবার দমে যাবে, আবার করবেন, আবার হবে, আবার হবে না। এই করতে 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 একটা সময় আপনি যখন ছেড়ে দেবো ভাবছেন, সেই সময় দেখবেন আস্তে আস্তে ভিউজ হতে থাকছে। আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ একটা ইউটিউবার হতে গেলে প্রচুর ধৈর্যের প্রয়োজন, প্রচুর সময়ের প্রয়োজন। যদি আপনার হাতে সময় থাকে, যদি আপনার ধৈর্য ধরার ক্ষমতা থাকে, মনে জোর থাকে, আত্মবিশ্বাস থাকে, সেলফ কনফিডেন্স আপনি যদি রাখতে পারেন, তবেই কিন্তু আপনি ইউটিউব জগতে সাকসেস পাবেন, ইউটিউবার হতে পারবেন। আজকে একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও করতে এলাম, কারণ এত গরম পড়েছে, স্টুডিওয় কাজ করতে আর পারছি না, তাই চলে এলাম একদম প্রাকৃতিক সৌন্দর্যে, একদম প্রকৃতির আবহাওয়ায় বসে ভিডিও করছি। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন, এরকমভাবেই ভিডিও করব। তবে আজকে আমরা সেটাই আলোচনা করছি, ইউটিউবে 3টে ভুল কখনোই করবেন না। যদি আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন থেকে থাকে মনের মধ্যে, তাহলে পূরণ করতে হবে। তাই 2 নম্বরে যেটার কথা বলছি সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। যদি আপনি ইউটিউবার হতে চান, ধৈর্য রাখুন, মনের মধ্যে জোর রাখুন, আর একটু সময় রাখুন হাতে, দেখুন আপনি কিন্তু পারবেন। 3 নম্বরে যে ভুলটা আমরা সব থেকে বেশি করার চিন্তা ভাবনা করি বা করি, সেটা হচ্ছে আমরা ইউটিউবে আসি। সেই ইউটিউবে আসি কিভাবে? কাউকে দেখেছি কেউ প্রচুর টাকা ইনকাম করেছে, কাউকে দেখেছি একটা কোটি টাকার বাড়ি বানিয়েছে, ফ্ল্যাট কিনেছে, তাকে দেখে আমরা ইউটিউবে চলে আসি। কিন্তু তাকে দেখে আসবো, সেটা একটা ইন্সপিরেশন অবশ্যই, কিন্তু তার মতন কি হতে পারবো জানি না। তবে স্বপ্ন তো প্রত্যেকেরই থাকে, এটা কোনো খুব একটা ভুল তা আমি বলবো না। এটা দেখে আপনি কিন্তু একটা মনের মধ্যে শক্তি জাগিয়ে তুলে এসেছেন, কিন্তু আপনাকে তো কাজ করতে হবে। সেও তো কাজ করে আজকে সাকসেস পেয়েছে, তাহলে আপনাকেও সঠিক ভিডিও আপলোড করতে হবে। আমরা কিন্তু সেটা করি না, কারণ একটা করি, দুটো করি, 3টে করি, তারপর আর এখান থেকে সরে যাই, হাল ছেড়ে দিই। এছাড়াও আমরা যে ভুলটা করি, আমরা থাম্বনেল বাড়াতে পারি না, জাস্ট ভিডিওটা আপলোড করে ছেড়ে দিই। আমরা কখনোই টাইটেল দিতে পারি না ঠিকঠাক, কীভাবে দেব সেগুলো শেখার চিন্তা ভাবনা করি না। ভুল হচ্ছে আমাদের এই জায়গায়, আমরা কিন্তু শেখার জন্য যে সময়টা দিতে হয় সেটা দিই না। ধরুন আপনি একটা আজকে চাকরি পেয়েছেন, সেখানে ট্রেনিং 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক বা 1 বছর হোক দিতে হয়, কারণ কাজের রুলসটা জানতে হয়। আর কাজের রুলসটা জানার জন্য আমাদের সেখানে সময় দিয়ে সেই ট্রেনিংটা দিয়ে সেই কাজটাকে শিখতে হয়। কিন্তু আমরা যখন ইউটিউবে আসি, তখন যেহেতু সেখানে আলাদা করে কাউকে শেখানোর ব্যাপার নেই, তাই নিজে যে শিখবো, জানবো, এই যে আমি এখন টেকে ভিডিও করছি, এই যে ভিডিওটা দেখে আমি অনেক কিছু জানবো, শিখবো, সেটা করি না। এটা কিন্তু সবথেকে বড় ভুল, এটা করা যাবে না। শিখতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোথায় কিভাবে হচ্ছে, কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে টাইটেল রিসার্চ করতে হয়, কিভাবে ট্যাগ দিতে হয়, কোন ট্যাগগুলো দিলে ভিডিওটা ভাইরাল হতে পারে, কোনগুলো ভাইরাল ট্যাগ, এগুলো জানতে হয়। এগুলো জানার সময় আপনাদের হাতে নেই, এগুলো শেখার জন্য যেটা প্রয়োজন সেটা আপনারা করেন না। তাই জন্যই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভিউজ হয় না, এটা করলে হবে না। তাই এই সময়গুলো দিন, থাম্বনেল বানানো হয় কীভাবে শিখুন, টাইটেল কিভাবে দিতে হয় দেখুন, আর রিসার্চ কীভাবে করতে হয় দেখুন, এসইও কীভাবে করতে হয় শিখুন।
এগুলো শিখুন, প্রচুর এখানে কাজ আছে, সেগুলো কিন্তু ছোট ছোট কাজ করতে হবে। শুধু ভিডিওটা আপলোড করবেন আর ভিডিওটা পোস্ট করবেন আর ভাইরাল হয়ে যাবে, তা সম্ভব নয়। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে সেটা সম্ভব নয়, কারণ আজকে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর। যদি আপনি এই ভুলগুলো না করে ইউটিউবে সাকসেস পেতে চান, তাহলে এই ভুলগুলো করবেন না। এই 3টে ভুল বাদ দিয়ে আপনি কাজ করুন। 3টে ভুল অবশ্যই করছেন বারবার, তাই জন্য আপনি ইউটিউবের স্বপ্ন পূরণ করতে পারছেন না। যদি এই স্বপ্ন আপনি দেখেন আর স্বপ্ন যদি পূরণ করতে হয়, তাহলে অবশ্যই বলবো আপনি একটু নিজের দিকে তাকান এবং যে কাজটা করছেন সেটাকে ভালোবাসুন আর সেটাকে সঙ্গে করে এগিয়ে যান সামনের দিকে। কিছু শিখতে হবে, কিছু শিখতে পারলে আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব। এই মনের জোরটা আপনি রাখুন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।